সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন একটি সিরাপ বা সাসপেনশন খোলার পর সেটি কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে। সাধারণত যে সকল সাসপেনশন থাকে সেগুলো কিন্তু পানি দ্বারা তৈরি করতে হয় এবং দেখবেন সাসপেনশনের নিচে তলানি জমে সাধারণত, এবং সিরাপের ক্ষেত্রে সেই তলানিটা জমে না। তো কিছু কিছু ঔষধ দেখা যায় যে পানি দ্বারা তৈরি করতে হয়। সাধারণত প্যাকেটের গায়ে বা বোতলের গায়ে লেখা থাকে গরম পানি ঠান্ডা করে যে কোনো ঔষধ যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকে, 5 চামচ বা 7 চামচ এরকম একটা পরিমাণ উল্লেখ করা থাকে যে সেই চামচ দিয়ে আপনারা ওষুধটি তৈরি করবেন। তবে অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যতীত প্যারাসিটামল বা অন্যান্য যে ঔষধগুলো রয়েছে সেই ঔষধগুলো কিন্তু 15 থেকে 20 দিন পর্যন্ত বাচ্চাদের সেবন করানো যেতে পারে। তবে অবশ্যই সেটা 20 দিনের উপরে হয়ে গেলে সেই ওষুধটি সেবন করাবেন না। আর দেখা যায় যে ওষুধটি কিন্তু আমরা লিখেও রাখি না যে আমরা ওষুধটির সিপিটা কবে খুলেছি বা কবে আমরা বোতলটি ওপেন করেছি, ঠিক আছে। তবে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে সেই ওষুধটি 7 দিনের পরে আর ব্যবহার করবেন না, এবং অন্যান্য যে সাসপেনশন বা সিরাপগুলো রয়েছে সেগুলো 20 দিন পরে আর ওষুধটি ব্যবহার করবেন না। আর ব্যবহার করার বিষয়টা নির্ধারিত হয়ে থাকে সাধারণত আপনি কর্কটা কত টাইট করে আটকালেন, সেটার মধ্যে কোনো বায়ু প্রবেশ করলো কিনা বা কত টেম্পারেচারে রাখা হলো। সেটা টিনের ঘরে যদি রাখা হয় তাহলে কিন্তু আপনার চৈত্র বা বৈশাখ মাসে যদি রাখা হয় তাহলে কিন্তু সেটা কোনোভাবে পরবর্তীতে আর ব্যবহার করার কোনো সুযোগ নেই। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।